জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ১ নং শ্লোক থেকে আলোচনা করছি। পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করা হয়েছে এই অধ্যায়ে। ভগবান বলেছেন, যে যেভাবে ভাবিত হয়ে দেহ ত্যাগ করবে, মৃত্যুর পর সে সেই রকমই দেহ প্রাপ্ত হবে। তাই মৃত্যুকালে যদি কেউ ভগবানের নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পর দিব্য দেহ প্রাপ্ত হবে বা ভগবানের ধামে পৌঁছাতে পারবে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তম অধিদৈবং কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি আর অধিদৈবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। এ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে, পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান নামে অভিহিত, আর স্বতন্ত্র জীব আত্মাকে এখানে ব্রহ্ম বলা হয়েছে। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেছেন। আত্মা বলতে দেহ আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ এবং ইন্দ্রিয়গুলিকেও বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, অর্থাৎ তিনি ভগবানকে যথার্থ উত্তর দানের সমর্থ পরম অধিকর্তা পরমেশ্বর ভগবান জেনেই এই প্রশ্নগুলি করেছিলেন। কারণ পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ, পরম জ্ঞানী, তার কাছেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। অধিযোগ্য কথং কো হত্র দেহ স্মেন মধুসূদন প্রয়াণ কালে চ কথং কিয় সে নিয়মাত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মধুসূদন বলেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ একসময় মধু নামক অসুরকে সংহার করেছিলেন। শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন ভগবানকে মধুসূদন বলে সম্বোধন করেছেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলি বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বলা হয়েছে, কারণ আমাদের সারা জীবনের আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত, তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত। সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে, অর্থাৎ যারা সারা জীবন কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে, মৃত্যুর সময় তাদের কি অবস্থা হবে। মৃত্যুর সময় দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না। এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা হয়তো সম্ভব নাও হতে পারে। একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে তাই প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়, যাতে আমার মন রূপী রাজহংস তোমার শ্রীচরণ কমলতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার দ্বারা বোঝানো হয়েছে, রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয়। কমল মানে পদ্ম, পদ্ম বনে যেখানে পদ্ম ফুল ফোটে সেখানে রাজহংস খেলা করতে আনন্দিত হয়। ক্রীড়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমল কর্ণিকায় প্রবিষ্ট হওয়া। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলেছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এখন তোমার চরণপদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত তোমার প্রতি আমার প্রেম প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি ঘটবে আমি জানি না, কারণ সেই সময় আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এই মুহূর্তে আমার মৃত্যু হলেই ভালো। অর্জুনের প্রশ্ন, এমন একটি সময়ে কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এখানে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্থাপন করেছেন। যদি কোনো ব্যক্তি সারা জীবন ধরে ভগবানের নাম, গান, শ্রবণ, মননের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে, ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে,
ভগবানের সেবা করার মধ্য দিয়েই শুধুমাত্র জীবন অতিবাহিত করে। মৃত্যুকালে যদি তাদের সমস্ত ইন্দ্রিয়গুলো বা অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি নিশ্চল হয়ে যায়, তখন যদি তারা ভগবানের নাম স্মরণ করতে না পারে, তাহলে তাদের কি গতি হবে? তাই অর্জুন বলেছেন, এই সময় মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র কিভাবে করা যাবে? কারণ ইন্দ্রিয় মৃত্যুকালে স্থির হয়তো নাও থাকতে পারে, স্বাভাবিক নাও থাকতে পারে। সেই সময় ভগবানকে কিভাবে স্মরণ করা যাবে? শ্রী ভগবানুবাচ, ভগবান বললেন, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব ধ্যাত্মমুচ্যতে ভূত ভবদ্ভব কর বিসর্গ কর্ম সংগীত। পরমেশ্বর ভগবান বলেছেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারই হচ্ছে কর্ম। ব্রহ্ম অবিনশ্বর, নিত্য, শাশ্বত, সর্বদা অপরিবর্তনীয়। এই ব্রহ্মেরও অতীত হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝানো হয়েছে, পরম ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। জীবের স্বরূপ তার জড় জগতের স্থিতি থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান সর্বদাই নিত্য। জড় চেতনায় জীব জড়ের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক চেতনায়, কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা, অর্থাৎ ভগবানের সেবা করার মধ্য দিয়েই কোনো ব্যক্তির আত্মা স্থিতি লাভ করে। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে, তখন তাকে জড় জগতের নানা দেহ ধারণ করে জন্মগ্রহণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মধ্য দিয়ে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন বৃষ্টির মাধ্যমে জীব এই পৃথিবীতে পতিত হয়। তারপর সেই বীর্য সেই পৃথিবীতে পতিত হবার পর শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে বা শস্যকণাকে আহার করে। তারপর তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে। এভাবে জীবাত্মা আবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান পূর্বক একই ক্রিয়ার পুনরাবৃত্তি করে। এভাবেই জীব প্রতিনিয়ত জড় জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। অর্থাৎ বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করে দেবদেবীকে সন্তুষ্ট করলে জড়জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীবকে জড় সুখ ভোগের জন্য, তার কর্মফল ভোগের জন্য বিভিন্ন দেহে প্রবেশ করে জন্ম মৃত্যুর আবর্তে জড়িয়ে পড়ে পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যদি ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় আত্মনিয়োগ করা যায়, দেহ মন প্রাণ ভগবানের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে যথার্থই ভগবানের কাছে ফিরে যাওয়া সহজ হয়। অধিভূতংস্কর ভাব পুরুষাসিদ্ধ দৈবতম অধিযোগ্য হয় অবে মাত্র দেহে দেহ ভৃতং বর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। তার দেহীদের দেহ অন্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। সর্বক্ষণ প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড়দেহ ৬টি অবস্থা প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, প্রযোজন করে, ক্ষীণ হয়, অবশেষে বিনাশ প্রাপ্ত হয়। অর্থাৎ জড়দেহ দেহ হচ্ছে অনিত্য। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশও হয়। ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরাও তাদের নিজস্ব লোকসমূহে অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত। আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। ভগবান এখানে দৃঢ়ভাবে বলেছেন, পরমাত্মা তার থেকে অভিন্ন। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি তাদের বিভিন্ন চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে
আপনা থেকেই পরিস্ফুট হয়ে ওঠে। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে স্থিত কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সমূহান বিশ্বরূপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মার রূপকে উপলব্ধি করতে পারে না। তাই কনিষ্ঠ ভক্ত ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে করতে একসময় ভগবানের ধামে পৌঁছাতে পারে। যার পদোদয় হলো পাতাল লোক, যার চক্ষুদয় হচ্ছে সূর্য, চন্দ্র এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক। এই ভগবান পরমেশ্বরের এই রূপের ধ্যান করতে করতে একজন শুদ্ধ ভক্ত সহজে ভগবত ধামে পৌঁছাতে পারে। অন্তকালে চ মাবিব স্মরং যুক্ত কলেবরং যা প্রয়াতি মদ্ভাবং যন্তি না ত্রস্ত সংশয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে যেভাবে ভাবিত হয়ে মৃত্যুবরণ করেন সে সেই রকমই দেহ প্রাপ্ত হন। জীবনের সূচনা থেকে কৃষ্ণ ভাবনার অনুশীলন করলে এবং সর্বক্ষণ হরিনাম মহামন্ত্র জপের অনুশীলন বা অভ্যাস করলে মৃত্যুকালে ভগবানের নামই আমাদের স্মরণে আসবে। তখন মৃত্যুর পর আমরা দিব্য দেহ প্রাপ্ত হব। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম মহামন্ত্র সর্বক্ষণ জপ করার অভ্যাস করতে হবে। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার বিভিন্ন বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু বাধা বিঘ্নকে সহ্য করে অনবরত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তাহলে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারবেন। জং জং বাপি স্মরং ভাবং ত্যজয়ন্তে কলেবরং তং তময় বৈতি কুন্তেয় সদা তদ ভাব ভাবিত। এ কুন্তেয় অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে বলা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি প্রাপ্ত হয়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেহই প্রাপ্ত হয়েছিলেন বা হরিণ রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তবুও মহারাজ ভরত তার পূর্বের জন্মের কথা মনে করতে পেরেছিলেন, কারণ তিনি ছিলেন শুদ্ধ ভগবত ভক্ত। যেহেতু মৃত্যুকালে তিনি হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাকে পশুর দেহ গ্রহণ করতে হয়েছিল। সাধারণত জীবিত অবস্থায় আমরা চিন্তা করি যেই ভাব সেই ভাব অনুসারেই মৃত্যুকালে আমাদের চিন্তাতে সেই ভাবনাই উদয় হয়। তাই আমরা যদি ভগবানের ভাবনা বা ভগবানের নাম গুণগান কীর্তনের অভ্যাস করি মৃত্যুকালে আমাদের ভগবানের ভাবই উদয় হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ উক্ত শ্লোকের মধ্য দিয়ে বলেছেন অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত হয়ে তত্ত্বকে লাভ করতে পারেন। তাই পরবর্তী জীবনে অর্থাৎ মৃত্যুর পরে আমরা যদি সহজে ভগবত ধামে পৌঁছানোর আকাঙ্ক্ষা করি তার সহজ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অভ্যাস করা। এই মহামন্ত্র কীর্তন করাই জীবনের অন্তিমকালে সফলভাবে প্রকৃতি পরিবর্তনের শ্রেষ্ঠ উপায়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধশ মজ্জ পিতর মনর বুদ্ধির মামৈ বশ্যস্য সংশয়। অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে যেতে ভগবানের নাম স্মরণ করতে হবে। হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করলে এক সময় সংকটকালেও হরিনাম মহামন্ত্র জপের কথাই তার স্মরণে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে সহজেই সে উত্তীর্ণ হতে পারবে। অভ্যাসযোগ যুক্তেন চেতস্যানন্যগামিনঃ পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ন। এ পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন।
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। পরমেশ্বর ভগবানের নাম সম্বলিত এই দিব্য শব্দ তরঙ্গের শ্রবণ কীর্তন অনুশীলন করার মাধ্যমে কর্ণ, জিহ্বা ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। ধ্যানের এই পন্থা অনুশীলন করা অত্যন্ত সহজ এবং পরমেশ্বর ভগবানকে লাভ করতে সহজেই সাহায্য করে। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। সমস্ত জীবেরা যদিও ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত, কিন্তু তারা জড় কলুষের দ্বারা আচ্ছন্ন। তারা নিজেকে ভোক্তা বলে মনে করে, কিন্তু তারা কখনোই পরম ভোক্তা নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নারায়ণ, বাসুদেবাদী বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদির যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারে। এই অনুশীলন করলে তার অন্তর কলুষ মুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে সহজেই ফিরে যেতে পারেন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা, তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে মন সর্বদাই পরমেশ্বর ভগবানের শ্রী চরণে আবিষ্ট হবে। মন চঞ্চল তখনই হয় যখন জড়জাগতিক মোহবন্ধনে মন সেদিকেই ধেয়ে যায়। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে চিত্ত অশান্ত চিত্ত শান্ত হবে বা চিত্ত সংযম হবে। তাই ভগবান বলেছেন অশান্ত মনকে শান্ত করার একমাত্র সহজ পন্থা হলো অনবরত ভগবানের মহামন্ত্র জপ করা, হরিনাম মহামন্ত্র জপ করা। যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করতে করতে আমরা আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করে জীবন পথে এগিয়ে চলতে পারি, তবে আমরা নিঃসন্দেহে জীবনের অন্তিম কালেও ভগবান শ্রীকৃষ্ণের নামই স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারবো। অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে করতে যদি দেহ ত্যাগ করতে পারি, এই আত্মা ভগবানের পরম ধামে পৌঁছে দিব্য আনন্দের অনুভূতি পাবে। তাই সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, হাতে করো গৃহকর্ম, মুখে করো হরির নাম। গৃহকর্ম করতে করতে বা কর্তব্য কর্ম সম্পাদন করতে করতে হরিনাম মহামন্ত্র জপ করা প্রতিটি মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য। ভগবত জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে আত্মা শুদ্ধ করে হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে যদি আমরা জীবন পথে এগিয়ে যাই, আমরা সহজে ভগবত ধামে পৌঁছাতে পারবো এবং ভগবানের নিত্য ধামে পৌঁছে দিব্য আনন্দের অধিকারী হতে পারবো। এই জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হতে পারবো। তাই সকলে মিলে ভগবত জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার প্রচেষ্টা চালাই। সকল ভক্তেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে।